আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি চিকেন বলস ইন রেড গ্রেভি রেসিপি বানাতে চললাম। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। তো প্রথমে আমি 250 গ্রামের মতো চিকেন বোনলেস নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চা খাবে তাই জন্য আমি ঝালটা কম অ্যাড করলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে চিকেনগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে সেভ করে নেব বল আকারে। এবারে প্রত্যেকটা একই পদ্ধতিতে আমি সবগুলো সেভ করে নিয়েছি গোল আকারে। এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রত্যেকটা এক এক করে আমি ভাজা করে নেব। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে বড় দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানিও, লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আমি চিকেন বলসগুলো ভাজা করে নিয়েছি। যে চিকেনের তেলটা ছিল ভাজা করা তেলটা, সেই তেলটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম কড়াইতে। 3টে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি হালকা করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব, যাতে করে টমেটোটা গন্ধটা কেটে যায়, কাঁচা টমেটোর। এবার আমি এক করে মশলা দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত মশলাটা বেশি কষানো হবে তত এই রান্নার রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। তো আমি অল্প অল্প পানি অ্যাড করে আমি ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা চিকেন বলসগুলো দিয়ে আবার একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, মশলাটার সাথে আবার আমি চিকেন বলসগুলো অল্প একটু পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি একটু রান্না করে নেব, কষিয়ে নেব। চিকেন বলসগুলো এবারে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চিকেন বলসগুলো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো চিকেন বলসগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। দেওয়ার পরে তারপর সবশেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে গরম পরিবেশন করব। ভাত কিংবা রুটি সবইতে জমে যাবে এই রেসিপিটা। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত এই রেসিপি। আবার কালকে হাজির হব আপনাদের সামনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।